দাঁড়াও মাধু, আমার ভেতরেও হাম দিল দে চুকে সনম এর অজয় দেবগন আছে। আমরা ভারতীয় স্বামী তো, বউ কাউকে ভালোবাসলে স্বামীরা তার উপর রাগ করে না, উল্টে বউকে তার কাছে পৌঁছে দেয়। আমি কাজে ব্যস্ত, সেই জন্য যেতে পারছি না, কিন্তু মাজারের বাচ্চা কোথায় আছে সেই ঠিকানাটা বলে দিচ্ছি। কোথায়? লকআপে। ও হরি গো, আমার হরি কাউকে খুন করতে পারে না, আমি বিশ্বাস করি। কেউ ওকে ফাঁসিয়েছে, আমি তোকে ছেড়ে দেবো না। আমি দেখি আমার হরিকে পুলিশ কি করে জেলে আটকে রাখে, আমি দেখি। পুরো পেপে দিয়ে চেপে দিয়েছি। শান্তি বেড়া, মাধু যেও না। মাধু শোনো, শান্তি বেড়া, আমার পুজুস কে করে দেবে? শান্তি বেড়া, মাধু যেও না। শান্তি বেড়া গেছে গেছে গেছে, মাধু চলে গেছে, চলে গেছে, পেপে দিয়ে চেপে গেছে। না করে না করে না করে, তো আমার শ্বশুর করতে কিছু পারবে না রে। বদনি ধনি চাটো, বদনি ধনি নাচো তো দেখি। স্টপ স্টপ, এই তো মাই ডিয়ার ডার্লিং সুইটি, একদম ঠিক সময় এসে পড়েছো। আমি তো ভাবছিলাম এখনই বাতাসা হরি লুট দেবো। এটা কি পড়েছি সকালে, ভেরি গুড নিউজ। আপনি আমায় কথা দিয়েছিলেন যে হরিকে কিচ্ছু করবেন না। আমি তো কিছু করিনি, যা করবার পুলিশই করেছে। আপনি মিথ্যে কথা বলছেন। যা, তাহলে তো মহা পাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার যাই হোক না কেন হরির যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য আপনার কথায় আমি ওই মিথ্যে নাটকটা করতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি খুব বড় ভুল করেছি আপনাকে বিশ্বাস করে। এবার আপনিই দেখবেন যে আমি কি করি। মাতেরের বাচ্চা। কি বললে? কি বললো? মাদারির বাচ্চা। দাঁড়াও সুইটি, সুইটি তুমি আমার চেনো না। আমার বন্ধু কোথায়? বাঘ রে বাঘ, আমাকে ছেড়ে সালা চালানোর ব্যান্ডওয়ালা। হাই ড্যাডি। কি ব্যাপার, তুই এখানে? তোমায় না একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য এলাম। আমি আর ওয়েট করতে পারছি না, শুনলে তুমি চমকে যাবে। কি হচ্ছে বলতো? আজকে সবাই আমায় চমকে দিচ্ছে কেন? ড্যাডি, আমি না আর লজ্জা পেতে হয় না। ওসব পাট এখন উঠে গেছে, লজ্জার মাথা খেয়ে যেটা বলার সেটা বলেই ফেলো। বলো। ড্যাডি, আমি না একজনকে ভালোবাসি। মাইরি? হ্যাঁ ড্যাডি, ও আমাকে তিনবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, পুরো হিরো। তাই? জামাইয়ের নামটা শুনি। হরিপদ ব্যান্ডওয়ালা। ড্যাডি, ওর নামটা একটু ফানি কিন্তু ভীষণ মিষ্টি। তো ভীষণ মিষ্টি যদি কাউকে দরকারই ছিল, তাহলে মিতালি সুইটসের কাউকে প্রেম করলেই তো পারতিস। এমনকি সোনাকে পছন্দ করলেও আমি মেনে নিতাম। খবরদার, আপনি আমার সম্পূর্ণটা না জেনে কখনো কথা বলবেন না, পরিষ্কার বলে দিলাম। ড্যাডি, তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? তো তাহলে কি করব? আমি তোর বিয়েতে সানাই বাজাবো? তুই আমার শেষ কথা শুনে রাখ, ওই মাদারের বাচ্চার সঙ্গে তুই কোনোভাবেই প্রেম করতে পারবি না। তুমি ওকে চেনো ড্যাডি? আমি ওকে চিনি না? ওই মাদারের বাচ্চা মেয়ে বাচ্চাটাকে আমি চিনি না? ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। না ড্যাডি, তুমি আমার আর হরির প্রেম ক্যান্সেল করতে পারো না। তুমি আমাকে একটা কারণ বলো যেটা আমি হরিকে প্রেম করতে পারবো না। চারটে কারণ বলছি। কারণ নাম্বার 1, ওই মাদারের বাচ্চাকে পুলিশ অ্যারেস্ট করেছে খুনের দায়ে। ও এখন লকআপে। কি? হরি লকআপে? হ্যাঁ। কারণ নাম্বার 2, ও ফিল্ম স্টার সুইটির সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছে। সুইটি? হ্যাঁ। কারণ নাম্বার 3, তোর মাও ওই গর্তে পা মচকেছে। কি? মা! ভাব। কারণ নাম্বার 4, ওই মাদারের বাচ্চাকে আমি খুন করে ও শ্রাদ্ধে চড়াম চড়াম করে ঢোলক বাজাবো। যদি বিয়ের আগে বিধবা না হতে চাস, তাহলে এই মাদারের বাচ্চাকে ভুলে যা। না, আমি হরিকে কারুর হতে দেব না। হরি শুধু আমার। আমি যাচ্ছি হরিকে বাঁচাতে। শোন সোনিয়া মা, সোনিয়া মা আমার। ওরে ওরে, আমার ফ্যামিলিতে ওই হরিপদর সঙ্গে প্রেম করতে আর কোনো মা বোন বাকি আছে কি? ওরে মাদারের বাচ্চা, তোকে আমি ছাড়বো না।
এ লাগেনি, আমার লাগেনি। হরিপদ, ইনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার কিউটি পদ। এই তোমাকে না ফটোকে থেকে সামনে অনেক বেশি কিউটি। ইয়ো ইয়ো হরিপদ। হ্যাঁ বলুন। আমার নাম মাধবী, তুমি আমাকে মাধু বলে ডেকো। কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না মাধবী। ডোন্ট কল মি মাধবী, কল মি মাধু। একবার প্লিজ, একবার মাধু বলে ডাকো। আচ্ছা, কিন্তু আপনি কে মাধু? তোমার মুখে মাধু নামটা শুনে আমার সারা শরীরটা কেমন যেন করে উঠলো। আমি দিলওয়ালে হয়ে গেছি। মানে 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 আমি তোমাকে ভালোবাসি হরি। তোমার জন্য আমি আমার 20 বছরের পুরনো হাসব্যান্ডকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। আর সেই লিটেলি কেউ নয়, এক ডাকে সবাই চেনে, ডন নন্দলাল। আপনি নন্দদাস স্ত্রী? ছিলাম, এখন আর নই। এখন আমি শুধু তোমার তোমার তোমার। শট 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 শট। দাঁড়াও, আমি তোমার জন্য জেনারেল ওয়াটার নিয়ে আসছি। হরি, তোমার রাগ করাটা স্বাভাবিক। আমি জানি তুমি আমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি শুধু এখানে একটা সত্যি কথা বলতে এসেছি। একবার আমার কথা শোনো প্লিজ। একবার আমার দিকে তাকাও হরি। নন্দলাল আমায় থ্রেট করেছিল। ওর কথা না শুনলে তোমায় খুন করবে বলেছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। আই এম সরি হরি। সুইটি, আমি স্টপিং! এই মেয়ে, বন্ধ করো তোমার নাটকবাজি। হরি, তুমি ওর কথা শুনো না প্লিজ। হরি, মাসিমা কে? কে মাসিমা? কে মাসিমা? আমি তোমার কম্পিউটার কম্পিটিটর। কি প্রতিযোগী। আমিও হরিকে ভালোবাসি। আপনার বয়সের কোনো খেয়াল আছে? আপনার লজ্জা করে না? নো লজ্জা, দেয়ার ইজ নো লজ্জা। আপনি- এই বয়সকালের প্রেম। ইউ গো আউটসাইড। ও তো ঠিকই বলছে, তোমার লজ্জা করে না মা? মা? সোনিয়া, সোনিয়া, উনি তোমার মা? হাই হরি। তুই কি করছিস সেখানে? এখানেও নাইলে তো জানতেই পারতাম না যে হরির বয়সে আপনার একটা মেয়ে আছে। তার চেয়ে আপনার মেয়ে যদি হরির সঙ্গে প্রেম করতো তাও না হয় মানা যেত। এক্স্যাক্টলি, আমি তো তখন থেকে এই কথাটাই বলার চেষ্টা করছি। দেখেছেন, আপনার মেয়েও কিন্তু একই কথা বলছে। আপনি জান না, হ্যাঁ মা, তুমি বরং হরিকে আমার জন্য ছেড়ে বাবার কাছে ফিরে যাও। আমি হরিকে ভালোবাসি। এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল তো তোমরা দুজনে হয়ে গেছো। একটা সহজ কথা বোঝার চেষ্টা করছি না। আমি হরিকে, হরি আমাকে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ! হবু বাবাকে লাইন মারতে লজ্জা করে না? ঠিক। তোমার হবু জামাইকে লাইন মারতে লজ্জা করে না? আমায় মারলি কেন? মাকে ধরেই মারতে পারি। আমি মেরে দিচ্ছি। এই হারামজাদি, তুই আমাকে মারলি? হ্যাঁ, হ্যাঁ? বাবু, তোর তো লজ্জা? এই, মারলি কেন? ওই মারলি কেন? এই মা ছাড়ো। মারলি দিচ্ছি, মারলি কেন? তুমি মারলি কেন? এই বাচ্চাটা। এই, সরে এখান থেকে। মাসিমা, শোনেন না। বেবি! কেউ এক পা নিজের জায়গা থেকে নড়বে না। এই সোনামনা, যাই মাদারের বাচ্চা ব্যান্ডওয়ালাটাকে তুলে নিয়ে আয়। এই মাদারের বাচ্চা, আমি তোকে বলেছিলাম প্রেমের নাটক করতে, আর তুই একই সঙ্গে আমার বউ, আমার মেয়ে, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে শুরু করে দিয়েছিস। গার্লফ্রেন্ড? আমার সামনে ভালো বর্ষা, যার তলায় তলায় গার্লফ্রেন্ড পোষা, ছেটিয়ে তোমার ঘর থেকে আমি গার্লফ্রেন্ড নামাবো। চুপ! আমি তোমার সঙ্গে গাদ্দারি করেছি, আর তুমি কি করেছো? আমার কুস্তির ষষ্ঠী পুজো, লজ্জা করে না একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে? চুপ! বাস! এখানে আর কেউ কোনো কথা বলবে না। এখন শুধু আমি কথা বলবো। এক মিনিট দাদা। হ্যালো, আমরা এখন থানায় আছি। তুই কে বলছিস? সরি বস। এই মাঝে মাঝে কাকে তুই বস বলছিস? আমি তো এখানে। তাই তো।
কি আশ্চর্য, আপনি সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আবার ফোনেও কথা বলছেন, দুদিক থেকেই বলছেন মাদারের বাচ্চা। ও বুঝেছি, 4G হওয়ার পর থেকে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। কই দেখি। হ্যালো হ্যালো, আরে এ কি, এই তো দাদুর নাম্বার। ড্যাডু রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আসতে না পারলে ফোন করবে। তার মানে তুই এতদিন ধরে দুবাই সব খবরগুলো পাঠাতিস? না, আর কোন মাদারের বাচ্চার দুঃখীবাজি আমি সহ্য করব না। এক এক করে সব কটাকে আমি মর্গে পাঠাবো, আমাকে ছেড়ে। 1 by 1। না না না, ও তোমার হবু সতীন, ওকে তুমি মারতে পারো না নন্নু, মারতে পারো না। বৌদি, সতীন মেয়েদের হয়। এই গাছ ফাটা কোথাকার, তোরা তো ভুলদারের কি আছে রে? প্রাইভেট চলছে, ভুলে ভুলে ভরে গেছে, এখন চোখ বড় বড় করে শুধু দেখ। দাদি প্লিজ, হরি তোমার হবু জামাই, ওকে তুমি মারতে পারো না। আরে মাঝে মাঝে আমি তো কনফিউজ হয়ে যাই, হাসে কাহার কাঁদে কাহা। চল দেখি কে সত্যি ভালোবাসে এই ব্যান্ডওয়ালাকে। মা নেই না সুইটি, তোমাদের তিনজনের একজনকে আমি ওর বদলে গুলি করে মারবো। মাধু চলে যাও। মরতে পারি, অসুবিধা নেই। তোমার মেয়েটা যে অনাথ হয়ে যাবে গো। তাহলে সোনিয়া মা তুই মর। হ্যাঁ মানে আমিও মরতে পারি, কিন্তু আমার পরে আমার মাকে কি পাহাড়ে দেবে বলো? মা তো আবার এদিক ওদিক ছেলেদের পেছনে দৌড়াবে। ও তাহলে সুইটি ম্যাডাম তুমি কি বলো? সুইটি, এই জানালার ব্যান্ডওয়ালার জন্য তুমি তোমার প্রাণ দেবে? কি বলেন আপনি? জানালার ব্যান্ডওয়ালা? দেখুন, আর্টিস্টকে সম্মান দিয়ে কথা বলবেন। না দেবো না, আমি তোকে চালানার ব্যান্ডওয়ালাই বলবো। চালানার ব্যান্ডওয়ালা। আপনি আমার এই সিটটা কিনেছিলেন, এসব ফালতু সিডি শুনে আমার সময় নষ্ট করার মতো সময় নেই। রিপোর্ট ডেকে আনলেন। দাঁড়ান। এ বাবা, ভাবলাম হাতি বেরোলো ইঁদুর। তাই আরে হা করে দেখছিস কি? তুলে আর মাদারের বাচ্চাটাকে ছাড়বি না। ও মাগো! আয় আয় আয়। ধরেছি, এই ধরেছি। পালা, পালা, আস, 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 আয় 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 আমি হবে যাবো। দাদা সেটে গেছে, দাদা কেটে গেছে, দাদা সেটে গেছে, দাদা সেটেছে, দাদা সেটেছে। ধরে টান, ধরে টান, ধরে টান, ধরে টান। এই শা, ভালো করে। গুলি চালাবি না। সরি স্যার। আরে কি হচ্ছে কি?
এই কে গুলি চালাবি আরে না? হাত তুলে দাঁড়িয়ে আছিস কি? চল বন্দুকগুলো বার কর। এই, 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 হারাও, হারাও। এই, 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 কি হচ্ছে? এই, 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 গুলি করো। ব্যাস! এই, কেউ গুলি করবি না। হারাও। এই, 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 গুলি করবি না, গুলি করবি না। সরে যা। মাদারের বাচ্চা কাজ আমি ছাড়বো না। এই, হাট। না নন্দদা, সুইটি, আমার মধ্যেও কিন্তু শক্তি কাপুর এসে গেছে। নিজে না পেলে অন্য কেউ ছাড়বো না। ও মা গো, মেঘ ডাকছে কেন? মেঘ ডাকছে। ও মা, আরে পুরো হামলা শ্বশুরটা করতে গেল। বন্দুক, বন্দুক ফেলো। গেল, এটা আমার পার্সোনাল ম্যাটার। এর মধ্যে আপনি মাথা গলাতে আসবেন না। এই যা বলবো একবারই বলবো, বন্দুক ফেলো। ও মা, ঠিক আছে, ঠিক আছে। মাদারের বাচ্চা, তোমায় আমি এ শহরের ডন বানিয়েছি, আমার জামাই করেছে, আর তুমি আমায় একটার পর একটা মিথ্যে কথা বলে গেছো। ড্যাডু, নন্দু আমাকে মিথ্যে কথা বলেছে ড্যাডু, ওই মেয়েটার জন্য। ড্যাডু, নন্দু আমাকে চড় মেরেছে। তুমি ওকে মেরে ওর জায়গায় খালি করে দাও ড্যাডু। ওর জায়গায় আমি অন্য কাউকে বসাবো। চুপ কর। তোর সব খবর রাখি আমি, ওষুধ খেয়ে রাখ সামলে আছে। তোর সব কেলোর কীর্তি শুনে এই প্রথম আমার নন্দুর জন্য কষ্ট হচ্ছে। সত্যি নানু, নানু, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি ছাড়া আমার কেউ নেই, তোরা দুটোই সমান, আর তাই তোদের জন্য সব থেকে বড় পানিশমেন্ট হচ্ছে বাকি জীবনটা তোদের একসাথে থাকতে হবে। যা। এবার দেখি কে সেই হরিপদ, যার জন্য আমার দুবাই থেকে উড়ে আসতে হলো। কে সে? স্যার ওই যে অনামুক পোড়ামুক একেবারে করির কেষ্ট একেবারে শয়তান। এটা এই জানালার ব্যান্ডওয়ালাটা তোমাদের সবাইকে নাচিয়ে ছেড়েছে। এইবার ড্যাডু কেলানি খাবে। দেখুন, আর্টিস্টকে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান না দিলে কি হবে? খুব খারাপ হয়ে যাবে। এই সিট আমি এমনি এমনি বের করিনি। হ্যাঁ, তুমি ইয়ো হরিপদ? আরে আমি তো তোমার বিরাট ফ্যান। দুবাইয়ে বসে রোজ আমি তোমার গান শুনি। ওই যে তোমার 3 নম্বর গানটা আছে না, আমাদের কিছু বলার ছিল নিজেদের কিছু কিছু কথা। বলছি তো, আমাদের কিছু কথা বলার ছিল নিজেদের কিছু কিছু কথা। বলছি তো। আর কি করতে সারে কেমন আছে? হ্যাঁ, কি কি? স্যার তার মানে আপনি সেই একমাত্র লোক যে আমার সিটটা কিনেছিলেন? আরে আমি তো তোমার পরের সিডিটা বেরোনোর জন্য অপেক্ষা করছি। আসলে স্যার, এবার একটা ভিডিও অ্যালবাম বের করার খুব শখ আছে। টাকাটা জোগাড় হলেই বের করব। আপনি তো জানেন একটা ভিডিও অ্যালবাম বের করতে কত খরচা। তুই কিচ্ছু ভেবো না, টাকা আমি দেবো। ওখানে আমার এক বন্ধু আছে, অ্যাল দুবাই, বাথরুমের মগে মুখ চোবাই, ও কিন্তু আমাদের সঙ্গে থাকবে। তুমি শুধু শুটিংয়ের ডেটটা ঠিক করে ফেলো। আর কম্বলটাই করা। স্যার, স্যার একটা রিকোয়েস্ট। ওই অ্যালবামে আমি আমার সুইটিকে মডেল হিসেবে রাখতে পারি? নিশ্চয়ই। ঘরের কাছে মডেল থাকতে তুমি বাইরে থেকে স্যান্ডেল কেন নিতে যাবে?